বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুল আযান, অধ্যায় আযান, পরিচ্ছেদ ৩৯৩। আযানের সূচনা। আল্লাহ তাআলার বাণী, ওয়াইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। যখন তোমরা সালাতের দিকে আহ্বান করো, তখন তারা মুশরিকরা এই নিয়ে ঠাট্টা বিদ্রূপ ও কৌতুক করে। তা এই জন্য যে তারা এমন এক সম্প্রদায় যারা উপলব্ধি করে না। সূরা মাঈদা আয়াত ৫৮। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আর যখন জুমআর দিনে সালাতের জন্য আহ্বান করা হয়। সূরা জুমআ আয়াত ৯। হাদিস ৫৭৬। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতে সমবেত হওয়ার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন জ্বালানো অথবা নাকুস বাজানোর কথা আলোচনা করেন। আবার এগুলোকে যথাক্রমে ইহুদি ও নাসারাদের প্রথা বলে উল্লেখ করা হয়। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের বাক্য দুবার করে ও ইকামতের বাক্য বেজুর করে বলার নির্দেশ দেওয়া হয়। টিকা। নাকুস অর্থাৎ প্রাচীনকালে ব্যবহৃত এক প্রকার কাষ্ঠ নির্মিত ঘণ্টা, যা নাসারারা গির্জায় উপাসনার সময় ঘোষণার কাজে ব্যবহার করত। ইকামতের বাক্য বেজুর করে বলার নির্দেশ। তবে হানাফি মতাবলম্বীগণ অন্যান্য হাদিসের ভিত্তিতে ইকামতের বাক্যগুলোকে দুবার করে বলে থাকেন। হাদিস ৫৭৭। নাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে, মুসলমানগণ যখন মদিনায় আগমন করেন, তখন তারা সালাতের সময় অনুমান করে সমবেত হতেন। এর জন্য কোনো ঘোষণা দেওয়া হতো না। একদিন তারা এই বিষয়ে আলোচনা করলেন। কয়েকজন সাহাবী বললেন, নাসারাদের ন্যায় নাকুস বাজানোর ব্যবস্থা করা হোক। আর কয়েকজন বললেন, ইহুদিদের শিঙ্গার ন্যায় শিঙ্গা ফুকানোর ব্যবস্থা করা হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাতের ঘোষণা দেওয়ার জন্য তোমরা কি একজন লোক পাঠাতে পারো না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, উঠো এবং সালাতের জন্য ঘোষণা দাও। পরিচ্ছেদ ৩৯৪। দুবার আযানের শব্দ বলা। হাদিস ৫৭৮। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের শব্দ দুবার এবং কদ কামাতিস সালাহ ব্যতীত ইকামতের শব্দগুলো বেজুর করে বলার নির্দেশ দেওয়া হয়েছিল। হাদিস ৫৭৯। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসলিমগণের সংখ্যা বৃদ্ধি পেলে তারা সালাতের সময়ের জন্য এমন কোনো সংকেত নির্ধারণ করার প্রস্তাব দিলেন, যার সাহায্যে সালাতের সময় উপস্থিত এই কথা বোঝা যায়। কেউ কেউ বললেন, আগুন জ্বালানো হোক কিংবা ঘণ্টা বাজানো হোক। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের শব্দগুলো দুবার এবং ইকামতের শব্দগুলো বেজুর বলার নির্দেশ দেওয়া হলো। পরিচ্ছেদ ৩৯৫। কদ কামাতিস সালাহ ব্যতীত ইকামতের শব্দগুলো একবার করে বলা। হাদিস ৫৮০। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযানের বাক্যগুলো দুবার এবং ইকামতের বাক্যগুলো বেজুর করে বলার নির্দেশ দেওয়া হয়। ইসমাইল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এই হাদিস আইয়ুবের নিকট বর্ণনা করলে তিনি বলেন, তবে কদ কামাতিস সালাহ ব্যতীত। পরিচ্ছেদ ৩৯৬। আযানের ফজিলত। হাদিস ৫৮১। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের জন্য আযান দেওয়া হয়,
তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে, যাতে সে আজানের শব্দ না শোনে। যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে। আবার যখন সালাতের জন্য ইকামত বলা হয় তখন আবার দূরে সরে যায়। ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে এসে লোকের মনে কুমন্ত্রণা দেয় এবং বলে, এটা স্মরণ করো, ওটা স্মরণ করো। বিস্তৃত বিষয়গুলো সে স্মরণ করিয়ে দেয়। এইভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যে সে কয় রাকাত সালাত আদায় করেছে তা মনে করতে পারে না। পরিচ্ছেদ 397। আজানের স্বর উচ্চ করা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ মুয়াজ্জিনকে বলতেন, স্বাভাবিক কণ্ঠে সাদা সিধাভাবে আজান দাও, নতুবা এ পথ ছেড়ে দাও। হাদিস 582। আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান আনসারি মাজিনী রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি দেখেছি তুমি বকরি চড়ানো এবং বন জঙ্গলকে ভালোবাসো, তাই তুমি যখন বকরি নিয়ে থাকো বা বন জঙ্গলে থাকো এবং সালাতের জন্য আজান দাও তখন উচ্চ কণ্ঠে আজান দাও, কেননা জিন, ইনসান বা যে কোনো বস্তুই যতদূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ শুনবে সে কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দেবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি। পরিচ্ছেদ 398। আজানের কারণে রক্তপাত থেকে নিরাপত্তা পাওয়া। হাদিস 583। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদের নিয়ে কোনো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেন, ভোর না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করতেন না, বরং লক্ষ্য রাখতেন যদি তিনি তখনই আজান শুনতে পেতেন তাহলে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা থেকে বিরত থাকতেন, আর যদি আজান শুনতে না পেতেন তাহলে অভিযান চালাতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খাইবারের উদ্দেশ্যে রওনা হলাম এবং রাতের বেলায় তাদের সেখানে পৌঁছলাম। যখন প্রভাত হলো এবং তিনি আজান শুনতে পেলেন না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হলেন। আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে সওয়ার হলাম। আমার পা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের সাথে লেগে যাচ্ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা তাদের থলে ও কুদাল নিয়ে বেরিয়ে আমাদের দিকে আসলো। হঠাৎ তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল তখন বলে উঠল, এই যে মুহাম্মদ, আল্লাহর শপথ, মুহাম্মদ তার পঞ্চবাহিনী সহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খাইবার ধ্বংস হোক। আমরা যখন কোনো কওমের আঙ্গিনায় অবতরণ করি তখন সতর্ককৃতদের প্রভাত হবে কত মন্দ। পরিচ্ছেদ 399। মুয়াজ্জিনের আজান শুনলে যা বলতে হয়। হাদিস 584। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে। হাদিস 585। ঈসা ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের জবাব দিতে শুনেছেন যে তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত মুয়াজ্জিনের অনুরূপ বলেছেন। হাদিস 586। ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে অনুরূপ বর্ণিত আছে। ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কোনো ভাই আমার নিকট বর্ণনা করেছেন যে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলল তখন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন। তারপর তিনি বললেন, তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এইরূপ বলতে শুনেছি। পরিচ্ছেদ 400। আজানের দোয়া। হাদিস 587। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজান শুনে দোয়া করে, হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও সালাতের প্রতিষ্ঠিত মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাকে সে মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিন যার অঙ্গীকার আপনি করেছেন। কিয়ামতের দিন সে আমার শাফাআত লাভের অধিকারী হবে। পরিচ্ছেদ 401। আজানের ব্যাপারে কুরআনের মাধ্যমে নির্বাচন। উল্লেখ করা হয়েছে যে একদল লোক আজান দেওয়ার ব্যাপারে প্রতিযোগিতা করল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে কুরআনের মাধ্যমে নির্বাচন করলেন। হাদিস 588। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানে ও প্রথম কাতারে কি ফজিলত রয়েছে তা যদি লোকেরা জানত, কুরআনের মাধ্যমে নির্বাচন ব্যতীত এই সুযোগ লাভ করা যদি সম্ভব না হতো, তাহলে অবশ্যই তারা কুরআনের মাধ্যমে সিদ্ধান্ত নিত। জোহরের সালাত আওয়াল ওয়াক্তে আদায় করার মধ্যে কি ফজিলত রয়েছে যদি তারা জানত, তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করত। আর ঈশা ও ফজরের সালাত জামায়াতে আদায়ের কি ফজিলত তা যদি তারা জানত, তাহলে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। পরিচ্ছেদ 402। আজানের মধ্যে কথা বলা। সুলাইমান ইবনে সুরাদ রহমতুল্লাহ আলাই আজানের মধ্যে কথা বলেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, আজান বা ইকামত দেওয়ার সময় হেসে ফেললে কোনো দোষ নেই। হাদিস 589। আবদুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার বর্ষণসিক্ত দিনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। এদিকে মুয়াজ্জিন আজান দিতে গিয়ে যখন হাইয়া আলাস সালাহ এ পৌঁছল, তখন তিনি তাকে এই ঘোষণা দেওয়ার নির্দেশ দিলেন যে লোকেরা যেন আবাসে সালাত আদায় করে নেয়। এতে লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগলো। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার চাইতে যিনি অধিক উত্তম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই রূপ করেছেন। অবশ্য জুমার সালাত ওয়াজিব, তবে উযুরের কারণে নিজ আবাসে সালাত আদায় করার অনুমতি রয়েছে। পরিচ্ছেদ 403। সময় বলে দেওয়ার লোক থাকলে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি আজান দিতে পারে। হাদিস 590। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত থাকতেই আজান দেন। কাজেই ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দেওয়া পর্যন্ত তোমরা সাহরির পানাহার করতে পারো। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দৃষ্টি প্রতিবন্ধী। যতক্ষণ না তাকে বলে দেওয়া হতো যে ভোর হয়েছে ভোর হয়েছে, ততক্ষণ পর্যন্ত তিনি আজান দিতেন না। পরিচ্ছেদ 404। ফজরের ওয়াক্ত হওয়ার পর আজান দেওয়া। হাদিস 591। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মুয়াজ্জিন সুবহে সাদিকের প্রতীক্ষায় থাকত ও আজান দিত এবং ভোর স্পষ্ট হতো, জামায়াত দাঁড়ানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে 2 রাকাত সালাত আদায় করে নিতেন। হাদিস 592। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত সংক্ষেপে আদায় করতেন। হাদিস 593। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত থাকতে আজান দিয়ে থাকেন। কাজেই তোমরা সাহরি পানাহার করতে থাকো যতক্ষণ না ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন। পরিচ্ছেদ 405। ফজরের ওয়াক্ত হওয়ার আগে আজান দেওয়া। হাদিস 594। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিলালের আজান যেন তোমাদের কাউকে সাহরি খাওয়া থেকে বিরত না রাখে, কেননা সে রাত থাকতে আজান দেয়, যেন তোমাদের মধ্যে যারা তাহাজ্জুদের সালাতে রত তারা ফিরে যায়, আর যারা ঘুমন্ত তাদেরকে জাগিয়ে দেয়। তারপর তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, ফজর বা সুবহে সাদিক বলা যায় না যখন এইরূপ হয়। তিনি একবার আঙ্গুল উপরের দিকে উঠিয়ে নিচের দিকে নামিয়ে ইশারা করলেন, যতক্ষণ না এইরূপ হয়ে যায়। বর্ণনাকারী জুহাইর রহমতুল্লাহ আলাই তার শাহাদাত আঙ্গুলদ্বয় একটি অপরটির উপর রাখার পর তার ডানে ও বামে প্রসারিত করে দেখালেন, অর্থাৎ আলোর রেখা নিচ থেকে উপরের দিকে লম্বালম্বিভাবে যখন প্রসারিত হয় তখন প্রকৃতপক্ষে ফজরের ওয়াক্ত হয় না। ইহাকে সুবহে কাজিব বলা হয়। কাজেই এই রেখা দেখে সুবহে সাদিক হয়ে গেছে বলে যেন কেউ মনে না করে। তবে যখন পূর্বাকাশে আলোর রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত হয় তখনই প্রকৃতপক্ষে সুবহে সাদিক। হাদিস 595। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত থাকতে আজান দিয়ে থাকেন। কাজেই ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ আজান না দেয় ততক্ষণ তোমরা সাহরি পানাহার করতে পারো। পরিচ্ছেদ 406। আজান ও ইকামতের মধ্যে ব্যবধান কতটুকু? হাদিস 596। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আজান ও ইকামতের মধ্যে সালাত রয়েছে। এই কথা তিনি 3 বার বলেন, তারপর বলেন, যে চায় তার জন্য। হাদিস 597। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াজ্জিন যখন আজান দিত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে কয়েকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়া পর্যন্ত মসজিদের স্তম্ভের কাছে গিয়ে দাঁড়াতেন এবং এই অবস্থায় মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করতেন। অথচ মাগরিবের আজান ও ইকামতের মধ্যে কিছু সময় থাকত না। ওসমান ইবনে জাবালা ও আবু দাউদ রহমতুল্লাহ আলাইহ, শুবা রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণনা করেন যে এই দুয়ের মধ্যবর্তী ব্যবধান খুবই সামান্য হতো। পরিচ্ছেদ 407। ইকামতের জন্য অপেক্ষা করা। হাদিস 598। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মুয়াজ্জিন ফজরের সালাতের প্রথম আজান শেষ করতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন এবং সুবহে সাদিকের পর ফজরের সালাতের আগে 2 রাকাত সালাত সংক্ষেপে আদায় করতেন। তারপর ডান কাতে শুয়ে পড়তেন এবং ইকামতের জন্য মুয়াজ্জিন তার কাছে না আসা পর্যন্ত শুয়ে থাকতেন। পরিচ্ছেদ 408। কেউ ইচ্ছা করলে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করতে পারেন। হাদিস 599। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করা যায়। প্রত্যেক আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে সালাত আদায় করা যায়। তৃতীয়বার এই কথা বলার পর তিনি বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে। পরিচ্ছেদ 409। সফরে এক মুয়াজ্জিন যেন আজান দেয়। হাদিস 600। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার গোত্রের কয়েকজন লোকের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম এবং আমরা তার নিকট 20 রাত অবস্থান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু ও বন্ধু বৎসল ছিলেন। তিনি যখন আমাদের মধ্যে নিজ পরিজনের কাছে ফিরে যাওয়ার আগ্রহ লক্ষ্য করলেন
তখন তিনি আমাদের বললেন, তোমরা পরিজনের কাছে ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস করো, আর তাদের দিন শিক্ষা দিবে এবং সালাত আদায় করবে। যখন সালাতের সময় উপস্থিত হয় তখন তোমাদের একজন আজান দিবে এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি বয়সে বড় সে ইমামতি করবে। পরিচ্ছেদ 410। মুসাফিরদের জামাত হলে আজান ও একামত দেওয়া। আরাফা ও মুজদালিফার হুকুম ও অনুরূপ এবং প্রচণ্ড শীতের রাতে ও বৃষ্টির সময় মুয়াজ্জিনের এই মর্মে ঘোষণা করা যে আবাসস্থলেই সালাত। হাদিস 601। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। মুয়াজ্জিন আজান দিতে চাইলে তিনি বললেন, ঠান্ডা হতে দাও। কিছুক্ষণ পর মুয়াজ্জিন আবার আজান দিতে চাইলে তিনি বললেন, ঠান্ডা হতে দাও। তারপর সে আবার আজান দিতে চাইলে তিনি আবার বললেন, ঠান্ডা হতে দাও। এভাবে বিলম্ব করতে করতে টিলাগুলোর ছায়া তার সমান হয়ে গেল। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তাপের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাসের ফল। হাদিস 602। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুজন লোক সফরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা উভয়ে যখন সফরে বেরোবে, সালাতের সময় হলে তখন আজান দিবে, এরপর ইকামত দিবে এবং তোমাদের উভয়ের মধ্যে যে বয়সে বড় সে ইমামতি করবে। হাদিস 603। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সমবয়সী একদল যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলাম। 20 দিন ও 20 রাত আমরা তার নিকট অবস্থান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু ও নম্র স্বভাবের লোক ছিলেন। তিনি যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিজনের কাছে ফিরে যেতে চাই বা ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি, তখন তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, আমরা আমাদের পিছনে কাদের রেখে এসেছি? আমরা তাকে জানালাম। তারপর তিনি বললেন, তোমরা তোমাদের পরিজনের কাছে ফিরে যাও এবং তাদের মধ্যে বসবাস করো, আর তাদের দিন শিক্ষা দাও এবং সৎ কাজের নির্দেশ দাও। বর্ণনাকারী বলেন, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকটি বিষয় উল্লেখ করেছিলেন যা আমার মনে আছে বা মনে নেই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেভাবে সালাত আদায় করবে। সালাতের সময় উপস্থিত হলে তোমাদের একজন যেন আজান দেয় এবং তোমাদের মধ্যে যে ব্যক্তি বয়সে বড় সে যেন তোমাদের ইমামতি করে। হাদিস 604। নাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, প্রচণ্ড এক শীতের রাতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দজনান নামক স্থানে আজান দিলেন। এরপর তিনি ঘোষণা করলেন, তোমরা আবাসস্থলেই সালাত আদায় করে নাও। পরে তিনি আমাদের জানালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের অবস্থায় বৃষ্টি অথবা প্রচণ্ড শীতের রাতে মুয়াজ্জিনকে আজান দিতে বললেন এবং সাথে সাথে এই কথাও ঘোষণা করতে বললেন যে তোমরা আবাসে সালাত আদায় করে নাও। হাদিস 605। আবু যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতাহ নামক স্থানে দেখলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের খবর দিলেন। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বর্শা নিয়ে বেরোলেন। অবশেষে আবতাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তা পুঁতে দিলেন। এরপর সালাতের ইকামত দিলেন। পরিচ্ছেদ 411। মুয়াজ্জিন কি আজানের সময় ডানে বামে মুখ ফিরাবেন এবং এদিক সেদিক তাকাতে পারবেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করা হয় যে তিনি আজানের সময় দু কানে দুটি আঙ্গুল রাখতেন,
তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দোকানে আঙ্গুল রাখতেন না। ইব্রাহিম রহমতুল্লাহ আলী বলেন, বিনা উজুতে আজান কোনো দোষ নেই। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, আজানের জন্য অজু জরুরি এবং সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ আল্লাহর জিকির করতেন। হাদিস 606। আবু যুহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে দেখেছেন। এরপর তিনি বলেন, তাই আমি তার অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় আজানের মাঝে মুখ এদিক সেদিক ডানে বামে ফিরাই। পরিচ্ছেদ 412। আমাদের সালাত ফৌত হয়ে গেছে কারো এইরূপ বলা। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর মতে আমাদের সালাত ফৌত হয়ে গেছে বলা অপছন্দনীয়, বরং আমরা সালাত পাইনি এইরূপ বলা উচিত। তবে এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই সঠিক। হাদিস 607। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করছিলাম। হঠাৎ তিনি লোকদের আগমনের আওয়াজ শুনতে পেলেন। সালাত শেষে তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছিল? তারা বললেন, আমরা সালাতের জন্য তাড়াহুড়া করে আসছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইরূপ করবে না। যখন সালাতে আসবে ধীরস্থিরভাবে আসবে, ইমামের সাথে যতটুকু পাও আদায় করবে, আর যতটুকু ফৌত হয়ে যায় তা ইমামের সালাম ফিরানোর পর পুরা করে নেবে। পরিচ্ছেদ 413। সালাতে জামায়াতের দিকে দৌড়ে আসবে না, বরং শান্ত ও ধীরস্থিরভাবে আসবে। তিনি বলেন, তোমরা ইমামের সঙ্গে যতটুকু সালাত পাও তা আদায় করবে, আর তোমাদের যা ছুটে যায় তা ইমামের সালাম ফিরানোর পর পুরা করে নেবে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথা বর্ণনা করেছেন। হাদিস 608। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তোমরা ইকামত শুনতে পাবে তখন সালাতের দিকে চলে আসবে। তোমাদের উচিত ধীরস্থিরতা ও গাম্ভীর্য বজায় রাখা, তাড়াহুড়া করবে না। ইমামের সাথে যতটুকু পাও তা আদায় করবে, আর যা ছুটে যায় তা পুরা করে নেবে। পরিচ্ছেদ 414। ইকামতের সময় ইমামকে দেখলে লোকেরা কখন দাঁড়াবে? হাদিস 609। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের ইকামত হলে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। পরিচ্ছেদ 415। তাড়াহুড়া করে সালাতের দিকে দৌড়াতে নেই, বরং শান্ত ও ধীরস্থিরভাবে দাঁড়াবে। হাদিস 610। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের ইকামত হলে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না। ধীরস্থিরতার প্রতি লক্ষ্য রাখা তোমাদের জন্য একান্ত আবশ্যক। আলী ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনায় শাইবান রহমতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন।